ওয়েলকাম ফ্রেন্ড টু দিস নিউ ভিডিও। এই ভিডিওটা আজকে বিস্তারিত আলোচনা আমরা করব যে নোভা এনএফটি, এই নোভা এনএফটির হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা। তাই বলে রাখি, প্রথমে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা নোভা এনএফটি ইউজার আছে তারাও দেখবেন, এবং যারা যারা ওল্ড ইউজার আছে তারাও দেখবেন, কারণ এটার মধ্যে আমি বিস্তারিত আলোচনা আজ করছি, যাতে সবারই একটা পরিষ্কার ক্লিয়ার আইডিয়া হয় যে এই ইকোসিস্টেম সম্পর্কে। প্রথমে নাম ছিল ট্রেজার এনএফটি। ট্রেজার এনএফটি গত বছর মার্চ মাসে ব্লাইন্ড বক্স দেওয়ার পরে তাদের উইথড্রয়াল বন্ধ করে দেয়। তারা তখন চিন্তা ভাবনা করেছিল যে তারা ব্লকচেন লঞ্চ করবে এবং টিএফটি টোকেন লঞ্চ করবে, তারা ক্রিপ্টো দুনিয়াতে প্রবেশ করবে। সেই হিসাবে তারা হোয়াইট পেপার দিয়েছিল। হোয়াইট পেপারের মেয়াদ ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত। সেই উক্ত সময়ের মধ্যে ট্রেজার মেটা কর্পোরেশন চাইছিল যে তারা ব্লকচেন মার্কেটে লঞ্চ করবে এবং টিএফটি টোকেন লঞ্চ করবে, এবং এই যে ব্লকচেনটা লঞ্চ হবে তার নাম হবে ট্রেজার চেন। এই ট্রেজার চেনটা এখন বর্তমানে পৃথিবীর যতগুলো ব্লকচেন আছে তার থেকে স্পিড সবাইলে বেশি হবে, 80,000 ট্রানজ্যাকশন পার সেকেন্ড, যা বিএনবি কিংবা ইথেরিয়ামের থেকে অনেক গুণে বেশি। তারা চেয়েছিল, কিন্তু ঠিক সময়ের মধ্যে তারা আনতে পারেনি, কারণ এত বড় কাজ, পৃথিবীর টপ ব্লকচেন তৈরি করা অত সোজা কথা নয়, অর্থাৎ তার জন্য তারা সেই সময়ের মধ্যে আনতে পারেনি। তখন পুনরায় তারা চালু করলো কি, যে নোভা ইকোসিস্টেম। নোভা একটা প্রজেক্ট চালু করলো, ট্রেজার এনএফটি একটা প্রজেক্ট, নাম নোভা। এই নোভাটাতে তারা এমএলএম পার্টটি চালাবেন। কতদিন পর্যন্ত চালাবেন? যতদিন পর্যন্ত টিএফটি টোকেনটা আইপিও লিস্টিং না হচ্ছে। আইপিও লিস্টিং যখনই হয়ে যাবে তখনই তারা ব্লকচেন বাজারে লঞ্চ করবে। আর যেদিন এই ব্লকচেন লঞ্চ করবে, টিএফটি টোকেন যেটা আছে সেটা টিএফটি কয়েনে রূপান্তরিত হয়ে যাবে। এই কনসেপ্টটা অনেকের ধারণা ছিল না, যে সিস্টেম বন্ধ হয়ে গেছে 9 মাস ধরে, সিস্টেম কোনো উইথড্রল দেয়নি। উইথড্রল দেয়নি কারণ বাকি সব কিছু সিস্টেমেটিকভাবেই চলতেছিল। যে ইউজারগুলো এই গত 9 মাস ধরে সিস্টেমের সাথে জড়িত ছিল এবং সিস্টেমের প্রত্যেকটা কাজ প্রত্যেক দিন করে আসছে, তাদের আজকে ফান্ড দেখুন। আর আগে যারা বন্ধ হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছে, আইডি পাসওয়ার্ড সব কিছু ভুলে গেছে, তাদের আইডিগুলোতে ফান্ড দেখুন। এখন যারা গত 9 মাস ধরে সিস্টেমের কথা মতো কাজ করেছে, তাদের ফান্ড প্রত্যেকেরই 10 থেকে 20,000, 50,000, লাখ ডলার হয়ে গেছে। কিন্তু আগে দিকের কারো কিছু হয়নি। এখন তারা আইডিও ভুলে গেছে, এখন লগ ইনও করতে পারছে না। সিস্টেম চাইছে যে যতগুলো পুরাতন ইউজার আছে আর যতগুলো নতুন ইউজার আসে সবাইকে অ্যাক্টিভ করার জন্য। সেজন্য সিস্টেম এখন বিভিন্ন ধরনের অফার দিয়ে চলেছে। তাই এটা গেল একদিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সিস্টেম এত পরিমাণে অফার দিয়েছে, অর্থাৎ ইনকাম দিচ্ছে, যে ইউজারগুলো ওল্ড আছে কিংবা পুরাতন আছে তারা ইমাজিনই করতে পারছে না যে এত প্রফিট কিভাবে দিতে পারে একটা সিস্টেম। এই জন্যই পৃথিবীর সবচাইতে ইউনিক সিস্টেম হচ্ছে নোভা এনএফটি ইকোসিস্টেম। এই নোভা এনএফটি ইকোসিস্টেম এখন তো এর বর্তমান নাম আছে ইকোসিস্টেমটার নাম, কিন্তু প্রথম ছিল ট্রেজার মেটা কর্পোরেশন ট্রেজার এনএফটি। এই ট্রেজার এনএফটিকে নকল করে পৃথিবীতে অনেক এনএফটি চলে এসেছিল, কিন্তু সেইগুলো এখন আতা পাতা নাই, সব বন্ধ হয়ে গেছে। ইউনিক জিনিস ইউনিকই থাকবে, একে নকল করে অনেক ডুপ্লিকেট এসেছিল। ডিজি এনএফটি, হ্যাঁ, ম্যাজিক এনএফটি, এআই এনএফটি, মেটা এনএফটি, প্রচুর এনএফটি এই নাম করে প্রজেক্ট এসেছিল, সেগুলো এখন আতা পাতা নাই। এখন সিস্টেম ফুল ফর্মে চলছে। মানে কি, প্রতিদিন উইথড্র দিচ্ছে 5 লাখ থেকে 6 লাখ ডলার, যা একটা সিস্টেমে এক বছরে তাদের অতটা পর্যন্ত ডলার কালেকশন হয়নি। কারণ আর কোনো সিস্টেমের তো টার্গেটেই থাকে যে 5 থেকে 6 লাখ কিংবা 10 লাখ ডলার হবে মাত্র সিস্টেমটাকে বন্ধ করব। কিন্তু সেরকম সিস্টেম এটা লয়। এই সিস্টেম আছে একটা ইউজার কল্পনাও করতে পারবে না যে তার কত ইনকাম হবে। সেরকম ইনকাম দেওয়ার জন্য রেডি আছে। এখন বর্তমানে যারা লেভেল 1-এ আছে তাদের উইথড্রয়াল পরিমাণটা হচ্ছে $40,000। $40,000 একটা ছোটো মোটো অ্যামাউন্ট নয়। 40,000, 40 লাখ সিস্টেম দেওয়ার জন্য রেডি আছে। এবং যারা যারা এটাই এখনও পর্যন্ত অ্যাক্টিভেশন করে নাই, তারা অ্যাক্টিভেশন করে নিতে পারো। কারণ হয়তো পরবর্তীকালে তাদেরকে পস্তাতে হবে যে আগে আমরা যদি অ্যাক্টিভেশন করতে, তাহলে আমাদের অ্যাক্টিভেশন আগের থেকে আমরা প্রফিটটা কামাতে পারতাম। এই দিকটা গেল এক। এখন সিস্টেম ফুল ফর্মে চলছে। যারা যারা পুরাতন ইউজার ছিল তারা এখন $60 দিয়ে যদি আইডি অ্যাক্টিভেট করে, তারা তাদের যে পুরাতন ফান্ড আছে, পুরানো ফান্ড আছে, ওল্ড ফান্ড, সেই ফান্ডটা তারা 1.5% ইনক্রিমেন্ট হবে এবং 6 মাস অন্তর বের হবে। 3টে স্লটে বেরোবে, 3টে স্টেকে বেরোবে। প্রথমে একটা 6 মাস, তারপর একটা 9 মাস, তারপরটা
মানে 1 বছর প্রথম 6 মাসের মধ্যে সে 20% বাড়বে, তার যত পুরাতন ফান্ড ছিল সেই ফান্ডটা প্রতিদিন 1.5% ইনক্রিমেন্ট হবে। তারপরে হওয়ার পরে 6 মাস পরে 20% রিলিজ হবে ওল্ড ফান্ড। তারপরে যে ফান্ডটা থাকবে 9 মাসের মধ্যে সেটা 30% রিলিজ হবে, আর 12 মাস অর্থাৎ 1 বছরের মধ্যে 50% রিলিজ হবে, অর্থাৎ 100% ফান্ড রিলিজ হয়ে যাবে। যারা ওল্ড ইউজার আছো মানে এখনও পর্যন্ত যারা মানে অ্যাক্টিভেশন করো নাই, তারা ইমিডিয়েট অ্যাক্টিভেশন করে নাও, কিন্তু নয়তো পরবর্তীকালে লস আপনাদেরই হবে, আর সবাইকে এখানে করতেই হবে। এখন করছে না, 6 মাসে যখন রিলিজ হয়ে যাবে গোটা দুনিয়া জানকারি হয়ে যাবে যে ওল্ড ফান্ড দিয়ে দিল। ওল্ড ফান্ড দিয়ে দিলেই এক একটা ইউজার কত ফান্ড পাবে সে এখন মানে ইমাজিন করতে পারেনি। 10,000, 20,000, 50,000, 1 লাখ, লাখো লাখো ডলার তারা মানে মানে ইনকাম হবে। সেটা সিস্টেম দিতে রেডি আছে, আমরা কিন্তু নিতে রেডি নেই। এই জন্যই বলে রাখছি, যারা নতুন ইউজার আছো, না নতুন না পুরাতনরা, তারা তো অবশ্যই অ্যাক্টিভ করো, আর যারা নতুন ইউজার আছো তাদের তো জীবন পাল্টে যাবে সিস্টেমের সঙ্গে জড়িত হলেই। আমার কথা যে বিশ্বাস করবে, কারণ আমার কথা বিশ্বাস করতে আসার কোনো দরকার নাই কেউ। নিজে যদি সিস্টেম বুঝতে পারে সে তো অটোমেটিক করবে। কে কী বললো না কই বললো তার তো কোনো যায় আসে নাই। নিজে যদি প্রপার নলেজ থাকে, প্রপার গাইডেন্স থাকে যদি কোনো ব্যক্তির, তারাই এখানে ইনকাম নিতে পারবে, বাকি লোকগুলোর কিছু হবে না। যারা স্ক্যাম বলে ছাড়ি দিয়েছে, যারা চলে গেল বলে ছাড়ি দিয়েছে, তাদের তো হাউতাস বেশি হবে। এখন যখন আর্নিংটা শুরু হয়েছে তাদের কাজে বেশি জ্বলনটা হবে, জ্বলন বেশি হবে। যারা এটাকে স্ক্যাম বলে ছাড়িছে, যারা করে নাই, যাদের সুযোগ এসেছিলো তারা বুঝে নাই, বুঝবার চেষ্টা করে নাই, তাদেরই বেশি জ্বলনটা লাগবে। এখন বর্তমানে নোবাই के सिस्टम फुल फॉर्म में चलছে, যে যত পারো कमा लो, जिंदगी हित जितना पैसा चाहिए उतना कमा लीजिए भाई, वेट मत कीजिए। जो देखता रहेगा वो तो देखता ही रहेगा बस, और जो कामयाब होगा वो तो काम करते रहेगा, हर दिन कमाते रहेगा। जय हिंद, जय भारत, नोवा नेटी जिंदाबाद। थैंक यू।